আয়কর দপ্তরের উচ্চপদস্থ আধিকারিককে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল ডায়মন্ড হারবারে গিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বার্ধক্য ভাতা দেন এবং এই প্রসঙ্গ তুলে ধরা হয়েছে চিঠিতে। ডায়মন্ড হারবারের সরকারি প্রকল্পের নামে আর্থিক তছরূপের অভিযোগ তুলে চিঠি পাঠালেন বিরোধী দলনেতা। আয়কর দপ্তরের জেনারেল ডিরেক্টরকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবারের সরকারি প্রকল্পের নামে আর্থিক তছরূপের অভিযোগ তুলে আয়কর দপ্তরের জেনারেল ডিরেক্টরকে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন এমন ৭৬,১২০ জনকে বার্ধক্য ভাতা দেওয়ার সূচনা করলেন। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেন, শুধু এটা ১ মাস নয়, ২ মাস নয়, রাজ্য সরকার যদি কোনো কারণে না শুরু করতে পারে, যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না। এর ব্যবস্থা আজ যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন। আর এই বিষয়টিকেই তুলে ধরলেন চিঠিতে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুস্মিতা মণ্ডল। সুস্মিতা, আয়কর দপ্তরের উচ্চপদস্থ আধিকারিককে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই চিঠিতে কি উল্লেখ করেছেন? দেখো, মূলত আর্থিক তছরূপের অভিযোগ জানিয়েই শুভেন্দু অধিকারী চিঠি দিয়েছেন আয়কর দপ্তরের উচ্চপদস্থ আধিকারিককে। এবং এর আগেও রাজ্যের বিভিন্ন দপ্তরে আর্থিক দুর্নীতি চলছে। শিক্ষা দপ্তর থেকে আরম্ভ করে স্বাস্থ্য বিভাগে আর্থিক তছরূপের অভিযোগ তুলে চিঠি দিয়েছেন একাধিকবার রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং এবার মানি লন্ডারিং অ্যাক্টিভিটির অভিযোগ তুলে তিনি চিঠি দিয়েছেন আয়কর দপ্তরের আধিকারিককে। এবং উল্লেখযোগ্যভাবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেখানকার সাংসদের তত্ত্বাবধানেই, সাংসদের মদতেই এহেন ঘটনা ঘটছে এমন অভিযোগ তিনি তুলেছেন। এবং বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি যে সরকারি বিভিন্ন প্রকল্পের অন্তরালে সেখানে একাধিক জায়গায় আর্থিক তছরূপের অভিযোগ তিনি তুলছেন। পাশাপাশি বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতা থেকে আরম্ভ করে বিধবা ভাতা এবং সরকারি রাস্তা তৈরি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকল্পকে সামনে রেখে, সরকারি প্রকল্পকে সামনে রেখে মানুষের দৃষ্টি ঘোরাতেই পিছন দিক থেকে বেপথে টাকা চলে যাচ্ছে অন্য জায়গায়, এমনটাই অভিযোগ তুলেছেন তিনি। পাশাপাশি এই বিষয়টিকে নজরদারিতে এনে সেখানে উল্লেখযোগ্যভাবে ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন তিনি। অপরদিকে একেবারে পরোক্ষভাবে বলা যায় যে শুভেন্দু অধিকারী তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে সেখানে জানিয়েছেন যে রাজ্যের বিভিন্ন খাতের টাকা, অর্থাৎ এক খাতের টাকা অন্য খাতে এবং কেন্দ্রীয় প্রকল্পের একাধিক টাকা সেটি রাজ্য সরকার নিজের নাম করে চালাচ্ছে, নিজের প্রকল্প বলে চালাচ্ছে। সুতরাং এই আর্থিক তছরূপের বিহিত হওয়া দরকার এবং এই আর্থিক তছরূপ বন্ধ হওয়া দরকার, এমনই অভিযোগ তুলে তিনি আবারও একবার চিঠি লিখেছেন ইনকাম ট্যাক্সের উচ্চপদস্থ আধিকারিককে এবং এই ঘটনার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন তিনি। ধন্যবাদ সুস্মিতা। আয়কর দপ্তরের উচ্চপদস্থ আধিকারিককে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবারের সরকারি প্রকল্পের নামে আর্থিক তছরূপ করা হয়েছে, আর্থিক তছরূপের অভিযোগ তুলেই চিঠি পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী। নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারি পরিষেবা থেকে যারা বঞ্চিত হয়েছেন এমন ৭৬,০০০-এরও বেশি মানুষকে বার্ধক্য ভাতা দেওয়া শুরু করলেন। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেছেন, শুধু ১ মাস নয়, ২ মাস নয়, রাজ্য সরকার যদি কোনো কারণে না শুরু করতে পারে, যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না।